রমজান মাস আমাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা শবে কদরও আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের গুনাহ মাফ করাতে পারলাম না। আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল করাতে পারলাম না। তাহলে কি হবে? আমাদের আমল করে আমাদের কি করতে হবে? এই রমজান মাসে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যারা রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না, তার চেয়ে হতভাগা আর কে হতে পারে? তার উপরে অভিসম্পাত করেছেন আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই রমজান মাসের শেষ 10 দিনে এবং শেষ 5 দিনের শবে কদরের রাতে অবশ্যই এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। আমরা যদি এই দোয়াটা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, গুনাহ মাফ করে দিবেন, কেউ ভুল করবেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আমরা পেয়েছি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদরের রাত পেয়ে যাই, তাহলে আমরা কোন দোয়াটা বেশি করে পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা, তুমি এই দোয়াটা বেশি করে পড়বে। কোন দোয়াটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দোয়াটা সুনানে তিরমিজির 3013 নম্বর হাদিস শরীফে কিন্তু এসেছে। এছাড়াও আপনি আর কোন দোয়াগুলো পড়বেন? আর যে দোয়াটার কথা বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি কারীম, এটার অর্থ কি জানেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নি তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আপনি এই দোয়াটাও পড়বেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখানো একটা দোয়া। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবারও বলছি, রব্বিগফিরলি, রব্বানাগফিরলি, রব্বানাগফিরলি, অথবা রব্বিগফিরলি, যেভাবে পড়েন হয়ে যাবে। আপনি রব্বিগফিরলিও পড়তে পারেন। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার পিতামাতার গুনাহ মাফ করে দাও এবং সমস্ত মুমিন মুমিনাতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দোয়া কবুল করবেন। এছাড়াও আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং আপনি ঋণগ্রস্ত থাকেন, দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, অসুস্থ অবস্থা থাকেন, তাহলে কিন্তু এই দোয়াটা আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আমি আবারও বলছি, দেখুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা আপনারা পড়বেন। এটার অর্থ হলো কি, আল্লাহ তোমার কাছে আমি দুশ্চিন্তা থেকে এবং বিপদ থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে কিন্তু আপনি আশ্রয় চাইলেন, বখিলতা কৃপণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং ঋণ থেকেও কিন্তু আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে কিন্তু এই দোয়াটার ভিতরে এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এরপরে আপনি এই দোয়াটা পড়তে পারেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি তো সবচেয়ে উত্তম ক্ষমাকারী। এই দোয়াটা বেশি করে পড়বেন। আরেকটা দোয়া আছে, এই দোয়াটাও পড়বেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু, আল্লাহ গো আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করে দাও। রব্বি ইন্নী যালামতু
ফাগফিরলি। এভাবে আল্লাহর কাছে আপনারা ক্ষমা চাবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।